আজকে আপনাদেরকে দেখাবো 200 বছর আগের একটি জমিদার বাড়ি, যেটি কিনা ময়মনসিংহের রামগোপালপুরের অভিশপ্ত জমিদার বাড়ি। আজকে চলে আসলাম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর জমিদার বাড়িতে। রামগোপালপুর জমিদার সুরেন্দ্র কিশোর রায় চৌধুরী তিনি জন্মগ্রহণ করেন 1293 বঙ্গাব্দে, কিন্তু এখনো তার মৃত্যুর সাল জানা যায়নি। এখানে আসার পর যতটুকু আমরা জানতে পারলাম, 1850 সালে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু কোন জমিদার এটি প্রতিষ্ঠিত করেছিল সেটা এখানে কেউ বলতে পারলো না। আমরাও সেটার কোনো সঠিক তথ্য পাইনি। তবে তার পরবর্তীতে যারা এখানে জমিদারি করেছিল তারা একটু অত্যাচারী ছিল, সেটার জন্য সেই অভিশাপেই এই রামগোপালপুর জমিদার বাড়িটি ধ্বংসের দ্বার প্রান্তে নাই। এখানে দুই পাশে দুটি গেট ছাড়া, এই যে একটি গেট আর ওই পাশে আর একটি গেট, এই দুইটি গেট ছাড়া এখানে আসলে তেমন কিছুই নেই। দুইটি ঘর আছে ওই পাশে দুইটি ঘর আছে, কিন্তু এখানেও এই ঘরগুলো পরিত্যক্ত, একদম ভাঙা। সালে প্রতিষ্ঠিত প্রায় 200 বছরেরও পুরনো এই জমিদার বাড়িতে বর্তমানে কোনো আলিশান প্রাসাদ নেই। আছে শুধু ধ্বংসের শেষ প্রান্তের ভাঙা এই দেয়ালগুলোকে আঁকড়ে আছে লতা পাতা বিভিন্ন ধরনের গাছপালা। যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই সময়ে জমিদারদের একটি মন্দির, এখনো প্রায় সময় এখানে পূজা হয়। যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দোতলা একটি পুরনো বাড়ি সেই সময়ের, কিন্তু এখন এটিও প্রায় ধ্বংসের শেষ প্রান্তে। রামগোপালপুরের জমিদার রাজা উপাধিকারী যোগেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্র চতুষ্টের তৃতীয় জনের নাম সুরেন্দ্র কিশোর রায় চৌধুরী। তিনি ছিলেন এই রামগোপালপুরের শেষ জমিদার। এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এখানে জমিদার খুব অত্যাচারী ছিল। গৌরীপুর উপজেলার রামগোপালপুর জমিদার বাড়িতে আইসা দেখি এই জমিদার বাড়ির দুই পাশে দুইটা গেট ছাড়া সেভাবে আসলে এখানে কিছুই নেই। ওই পাশে একটা বাড়ি, এই পাশে কিন্তু আসলে এখানে কিছুই নেই দেখার মতো। এখানে আসছিলাম মূলত রামগোপালপুরের জমিদার বাড়ি দেখার জন্য, কিন্তু হতাশ হইলাম। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে যে নামের তালিকাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে রামগোপালপুরের জমিদারদের বংশানুক্রমের জমিদারদের তালিকা।